আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিজিটাল জনসেবা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আলোচনা হবে কিভাবে আমরা ঘরে বসে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করব পঞ্চায়েতে না গিয়ে। তো প্রথমে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নেব, তারপরে আমরা সার্চ বারে গিয়ে লিখব শিল্প সাথী। শিল্প সাথী লিখে সার্চ করব, তারপরে আমাদের সামনে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে শো হচ্ছে, আমরা এখানটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এই রকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অনলাইন, আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে লগ ইন পেজ চলে এসেছে। আমার আগের থেকে ইউজার আইডি বানানো রয়েছে, সেই ক্ষেত্রে আমার ইউজার আইডিও আছে, পাসওয়ার্ডও দেওয়া আছে। এবার আমরা এটা শুধু এবার লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এবার আমি এখানটায় যে অল সার্ভিস আছে, আমরা এখানে ক্লিক করব। অল সার্ভিসে ক্লিক করার পরে আমরা এই সার্চে এসে লিখব ট্রেড লাইসেন্স। ট্রেড লিখলে চলে আসবে। তো আমরা এই যেহেতু পঞ্চায়েত এবং রুরালের বাসিন্দা, তো সেক্ষেত্রে আমরা এইখানটায় এইটা সিলেক্ট করে নেব, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আমরা এটা সিলেক্ট করব, তারপরে ক্রিয়েট সিএএফে আমরা ক্লিক করব। এবার আমাদের এই যে ইয়োর সিলেক্টেড সার্ভিস, এটা আমরা এখানটায় কন্টিনিউ করার জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আমাদের এখানটায় কিছু ডিটেলস ফিল করতে হবে। ডিটেলস তো আমরা এখানটায় ডিস্ট্রিক্টটা আমাদের সিলেক্ট করে নেব, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, ব্লক আমাদের হরিহরপাড়া, পঞ্চায়েত চোয়া। এখানে নেম অফ ট্রেড, এখানে যদি আপনি কোনো বিজনেস বা কোনো কিছু করেন, সেক্ষেত্রে আপনার যদি বিজনেসের নাম থাকে আপনি নাম দিতে পারেন, অথবা আপনি নিজের নামেও কাটতে পারেন। তো আমি নিজের নামে কাটবো, আনজারুল শেখ। সিলেক্ট ট্রেড টাইপ, এখানে আপনি মানে কি পারপাসে আপনার ট্রেড লাইসেন্সটা বানাতে চাচ্ছেন বা আপনি বিজনেস করেন, সেক্ষেত্রে আপনি সেই বিজনেসটা এখানটা আপনার সার্চ করবেন ট্রেড টাইপটা। তো আমি এখানটায় ট্রেড টাইপ সার্চ করছি, নিউট্রিশন রিটেলার, আমরা এটা সিলেক্ট করে নিলাম। তারপরে অ্যাড্রেস ডিটেলসে আমরা প্রথমে আমাদের ভিলেজ, আমাদের অ্যাড্রেসটা আমরা এখানটায় ফিল করব। তো আমরা অ্যাড্রেস ডিটেলসটা ফিল করা কমপ্লিট। এবার অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ফিল করবো, এখানটায় নেম অফ অ্যাপ্লিক্যান্ট। তো আমরা অ্যাপ্লিক্যান্টের নাম লিখে দেবো এখানটায়। অ্যাপ্লিক্যান্টের ফাদার নেম, আমরা আইডেন্টিটি টাইপটা এখানটায় আমরা প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, পাসপোর্ট, প্যান কার্ড সব কিছুই আছে। আমরা যেটা আমাদের কাছে আছে বর্তমানে সেটা আমরা এখানটায় সিলেক্ট করবো। আমরা আধার কার্ড করে নিলাম, আমরা আধার কার্ডের নাম্বারটা এখানে ফিল করব। টাইপ অফ অনারশিপ, এটা আমরা পার্সোনাল সিলেক্ট করব। আর ক্যাটাগরিটা আমরা জিপি সিটিজেন, যেহেতু আমরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমার ফোন নাম্বারটা এখানটা আমরা ফিল করে দেবো। এবার অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবোভ, যদি আমরা একই অ্যাড্রেসে বিজনেস করি আমরা এখানে ক্লিক করবো। যদি আমাদের অ্যাড্রেসটা আলাদা হয় তাহলে আমাদের অ্যাড্রেসটা এখানটা আলাদাভাবে ফিল করবো। যেহেতু আমরা একই অ্যাড্রেসে আছি, তো আমরা একই অ্যাড্রেসে যেহেতু সেটা আমরা এখানটায় টিক চিহ্ন করে দিলাম। এর বাউন্ডারি ডিটেলস, যেখানে আমার দোকান বা আমার যেখানে ব্যবসাটা, সেই বাউন্ডারি ডিটেলসটা আমরা এখানটা ফিল করবো। আমাদের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে কী আছে সেটা আমরা এখানটায় ফিল করবো। এখানে আমাদের পূর্ব দিকে আছে রোড, পশ্চিমে আছে শপ, এবং উত্তরে দক্ষিণে আমাদের যেগুলো আছে আমরা ফিল করে নেব। তারপর এখানে নাম্বার অফ এমপ্লয়ি, আমরা কয়জন কাজ করি এখানটায় আমার বিজনেসে। তো আমি এখানটা আমার একটা সিলেক্ট করে নিলাম।
ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, আমরা কত ইনভেস্ট করেছি এই বিজনেসে সেটা আমরা এখানটা ফিল করব। তারপরে রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার সেটাও ফিল করব। তারপরে ক্যাটাগরি অফ ফিজ, আমরা এখানটায় নট পেইং প্রফেশনাল ট্যাক্স, আমরা এটা এখানে সিলেক্ট করে নেব। আমাদের যে ফিজ ফর 3 ইয়ার্স আপ টু 26 to 27, তো 3 বছরের জন্য আমার এটা হচ্ছে, সেহেতু আমাদের এখানটা ফিজটা দেখাচ্ছে 150 টাকা। তো আমার সব কমপ্লিট। তো আমরা একবার এখানে দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কি না, যেহেতু টাকাটা কাটিং হয়ে যাওয়ার পরে তখন আর কিছু চেঞ্জ করতে পারবো না, কোনো এডিট কিছু করতে পারবো না আমরা। আচ্ছা, আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে এই যে আপলোড ডকুমেন্টসের পেজটা চলে এসেছে। এখানটা আইডি প্রুফ আপলোড করতে বলছে এবং ল্যান্ড রেকর্ডস আপলোড করতে বলছে আপ টু 200 কেবির মধ্যে। আমাদের ফাইল লিমিট আপ টু 200 কেবি, আর ফাইলটা আমাদের হতে হবে পিডিএফ ফাইল, না হলে এখানে আপলোড হবে না। আইডি প্রুফটা 200 কেবি এবং ল্যান্ড রেকর্ডটা 512 কেবির মধ্যে থাকতে হবে। তো আমরা এখানটায় প্রথমে আমাদের আইডি প্রুফটা আমরা এখানটায় স্ক্যান করে রেখেছি বা ডাউনলোড করে রেখেছি। তো আমাদের জেপিজি ফাইলে আছে সেটা আমরা পিডিএফ করব। তো পিডিএফ করার জন্য আমরা আমাদের ফাইলটার যে ফোল্ডার আছে সেখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমাদের ফাইলটা এখান থেকে সিলেক্ট করে নেব। আমাদের ফাইলটা সিলেক্ট করে নিলাম। আমাদের পিডিএফ কমপ্লিট, পিডিএফ রেডি। এবার আমরা আপলোড দেবো। এখানটায় আমরা চুজ ফাইলে ক্লিক করার পরে ডাউনলোডে যাব। আমাদের ডাউনলোড ফাইলে আছে যেহেতু, এবার আমরা আপলোড দিয়ে দেব। এখানটা আপলোড ক্লিক করব। আপলোড সাকসেসফুল। ল্যান্ড রেকর্ড, এখানেও আমরা ল্যান্ড রেকর্ড থাকলে ভালো, না হলে আপনারা আধার কার্ডে আপলোড দিতে পারেন। আমার কাছে যেহেতু রেকর্ডটি নেই, তাই আমি আধার কার্ডে আপলোড দিয়ে দিলাম। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে এই রকম পেজ চলে আসবে। আমাদের ফাইলটা টোটাল একদম এখানটা দেখাচ্ছে 67% কমপ্লিট, অলমোস্ট কমপ্লিটেড 67%। তো আমরা একবার এটা রিভিউ করে নেব। এবার আমরা আই হেয়ার বা ডিক্লেয়ার্ড এখানে আমরা ক্লিক করে দেবো। তারপরে সাবমিটে ক্লিক করব। এবার কিছুক্ষণ লোডিং হবে। তারপর আমাদের সামনে এই যে কারেন্ট স্ট্যাটাস শো করছে যে অ্যাপ্লিকেন্ট সেভ অ্যান্ড ফিজ পেন্ডিং, টোটাল কমপ্লিট, ফিজ পেড পেন্ডিং, অ্যাপ্লাইড পেন্ডিং, অ্যাপ্রুভ কমপ্লিট পেন্ডিং, 3টা আমাদের পেন্ডিং রয়েছে। তো এবার আমরা ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের সামনে এই যে চলে আসবে আমাদের যে বিজনেস রেফারেন্স আইডি আমাদের এখানে চলে এসেছে। এখানে আমরা পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পরে প্রসিড ফর পেমেন্টের জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর আমাদের সামনে পেমেন্ট পেজ চলে আসবে। এখানে আমরা যেখান থেকে ইচ্ছা আমরা পেমেন্ট করতে পারি। আমি এখানটায় নেট ব্যাংকিং থেকে পেমেন্ট করব। স্টেট ব্যাংক আমার সিলেক্ট করা আছে, নাওয়ে ক্লিক করলাম। পে নাওয়ে ক্লিক করার পর আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানটা আমরা ফিল করে দেব। তারপর আমরা লগ ইনে ক্লিক করব। পাসওয়ার্ড ভুল বলছে। তারপর আমরা এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করে নেব। পেমেন্ট কমপ্লিট, আমাদের সাকসেসফুলি কমপ্লিট পেমেন্ট। এবার আমাদের এখানটায় পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নেব। 10 সেকেন্ড দেখাচ্ছে, তারপরে 10 সেকেন্ড ওয়েট করে নেব। এখানটা যদি আমরা ক্লিক হেয়ার করি আমাদের সমস্যা হতে পারে পরবর্তীকালে, তখন পেমেন্ট সাকসেসফুল হবে না। পেমেন্ট করার পরে আমাদের ওয়েবসাইট, আমাদের যে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। তো লগ আউট হয়ে যাওয়ার পরে আমরা পুনরায় লগ ইন করে নেব। এখানটায় এই দেখুন সবগুলো কমপ্লিট শো করছে। এবার আমরা আবার ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট আমরা ক্লিক করে দেব। ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করার পর আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট একদম চলে এসেছে। এবার আমাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। আমাদের সার্টিফিকেট কমপ্লিট। তো বন্ধুরা, এইভাবেই আমরা ঘরে বসে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।